মহিষাদল ব্লকের গেঁওখালী সিএসিএস লিমিটেডের পক্ষ থেকে নাটশালা হাই স্কুলের মাঠে শিবির করে চাষিদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যে ধান কেনা হয়। চাষিদের হাতে ধান কেনার কাগজপত্র তুলে দেন বিধায়ক। প্রকৃত দাম পেয়ে খুশি চাষিরা। রাজ্যের মানুষকে বিনামূল্যে রেশন দিতে প্রয়োজন হয় চাল। সেই চাল তৈরি করতে চাষিদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যে ক্রয় করা হচ্ছে ধান থেকে চাল তৈরি করে সেই চাল বাংলার মানুষকে রেশন দোকানের মাধ্যমে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মহিষাদল ব্লকেও চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। বৃহস্পতিবার মহিষাদল ব্লকের গেঁওখালী সিএসিএস লিমিটেডের পক্ষ থেকে নাটশালা হাই স্কুলের মাঠে শিবির করা হয়। সেই শিবিরে উপস্থিত হয়েছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন নাটশালা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শিবপ্রসাদ বেরা, সমিতির সভাপতি রঘুনাথ কামিলা, সম্পাদক পূর্ণচন্দ্র জানা, ম্যানেজার ভোলানাথ বিজলি সহ অন্যান্যরা। এদিন সরকারি নির্ধারিত ২৩৬৯ টাকা কুইন্টাল দরে চাষিদের কাছ থেকে ধান কেনা হয়। এদিন চাষিদের হাতে ধান কেনার কাগজপত্র তুলে দেন বিধায়ক। তিনি বলেন, বাড়ির কাছে ধানের প্রকৃত দাম পেয়ে খুশি চাষিরা। জয়দেব মালদাস ওনাকেও আসার জন্য অনুরোধ করছি। বিধায়ক সাহেবের হাত থেকে গোবিন্দ সামন্ত মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ করছি। প্যাডি পারচেজ নিয়ে গভর্নমেন্টের এত মাথা ব্যথা ছিল না, কারণ আমাদের যখনই আমরা কথা দিয়েছি যে বিনা পয়সায় চাল মানুষকে দিতে হবে, তো ধান না এলে চাল দেবো কি করে? কারণ আমাদের যেই রেশনিং ব্যবস্থাটা, যেটা আগে বাড়ির লোকেরা ভাবতেন যে গলা থেকে ধানটা বের করে বর্ষার আগে শুকিয়ে রাখতে হবে, সারা বছরের চাল করে রাখতে হবে, এটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হয়। সারা বছরের জন্য ৮ কোটি ৯ কোটি মানুষকে কিভাবে চাল দেওয়া হবে, সেটা সেই ব্যবস্থাটা আপনারা ভাবতে হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হয়। আবার আপনারা প্রোডাকশন না করলে, না চাষ করলে ধান পাবো না। যাতে ধান চাষ হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হয়, চাষ করার জন্য আপনাদেরকে উৎসাহিত করতে হয়। আবার ধান তোলার পরে সে ধানটা যাতে ঘোড়েরা না নিয়ে চলে যায়, আপনারা যাতে বেশি করে অর্থ পান, ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে, তার জন্য আমরা আমাদের রেট করেছি ২৩৬৯ টাকা, এবং সিপিসিতে একটু বেশি, ক্যারিং কস্ট বেশি দেওয়া হয়। তাই আমরা মনে করি কুইন্টাল কুইন্টাল ধান কিনি শুধু একটি কারণে, যাতে বিনা পয়সায় চালটা আমরা প্রতি মাসে আপনাদেরকে পৌঁছে দিতে পারি। তাই আপনারা এসে ধান দিন, এবং সর্বোপরি এর মাধ্যমে আপনারা ডাইরেক্ট এখন টাকা পাবেন অ্যাকাউন্টে। আপনাদের কোনো রকম কোনো অপেক্ষা করতে হবে না, এর জন্য অন্য কোনো মানুষকে ধরতে হবে না, হাপির টেস্ট করতে হবে না। আপনারা সব ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, সেই অ্যাকাউন্টে আপনাদের ডাইরেক্টলি হয়ে যাবে গভর্নমেন্টের কাছে, এবং ধান কিনলে সেটা হিট করবে গভর্নমেন্টের কাছে, আবার টাকা পৌঁছে যাবে, সেটা গভর্নমেন্টের কাছ থেকে পৌঁছে যাবে। এখন রেশন ব্যবস্থায় আর ওই বস্তা লাভ, ক্যারিং কস্ট লাভ। আপনারা কেউ বা কারা বলতেন না রেশনের চুরি হচ্ছে, রেশনের চুরি হচ্ছে। এখন রেশনের চুরির কোনো জায়গা নেই। ধান চাল ঢুকে গেল, কতটা চাল বেরোচ্ছে প্রতিদিন, যা দাম হবে সেই অনুযায়ী বেরোবে। অর্থাৎ আপনি না চাল বেরোলে আপনি কোনো হিসাব দিতে পারবেন, আগে কোনো হিসাব ছিল না। যতই ট্রান্সপারেন্সি করুন তবুও চোর, সরকার চোর, সরকার কাটবানি খায়, সরকারের নামে শুধু গালি বন্ধ দেওয়া হয়। কিন্তু আমরা হাজারো চেষ্টা করছি ত্রুটি মুক্ত ভাবে, যাতে কৃষকরাও তাদের ন্যায্য মূল্য পায়, গরিব মানুষরা যাতে সঠিকভাবে চাল পায়, রেশনিং ব্যবস্থা পায়, তার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।